শুদ্ধতম হলো মায়ের ভালোবাসা, তেমনি হলো ভগবানের ভালোবাসা। তাই মায়েরা যেমন মা বাবা ছেলের কষ্ট দেখলে নিজের জীবন বলি দিয়ে ছেলেকে উদ্ধার করার জন্য ছুটে আসেন, তেমনি আমাদের জগতের পিতা হচ্ছেন ভগবান কৃষ্ণ। আমরাও যদি কোনোদিন নিজেদেরকে হারিয়ে ফেলি, কষ্ট পাই, তখন ভগবান আমাদের কাছে ছুটে আসেন, কিন্তু আমরা তাকে চিনতে পারি না। ভগবান সবার জীবনে আসেন, ভগবান সবার কাছে এসে উদ্ধার করেন, আমরা তাকে চিনতে পারি না। শাস্ত্র বলছে, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশন গুরুরূপ ধরি। গুরুরূপ ধারণ করে সংসার জঙ্গল থেকে উদ্ধার করার জন্য ভগবান আমাদের কাছে আসেন, আমরা শুধু তাকে চিনতে পারি না। কুপুত্র যদিও বা হয়, কুমাতা কদাপি নয়। ছেলে মেয়ে খারাপ হতে পারে, কিন্তু মা বাবা কখনো খারাপ হয়েছে কি? একটা ছোট্ট ঘটনা আপনাদের বলি। একদিনকে এক ছেলে নতুন বিয়ে করেছে। বিয়ে করার 21 দিন পরে স্ত্রীর প্রতি তার ভালোবাসাটা এত বেড়ে গেছে, একদিনকে একটা কাল ঘটে গেল। 21 দিনের মাথায় স্ত্রী স্বামীকে রাত্রির 12টা বাজে তখন ঘুম থেকে ডাকছেন, স্বামী 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 স্বামী। তখন রাত 12টায় যখন স্ত্রী স্বামী স্বামী করে ডাকছে, তখন স্বামী ধরপর করে উঠে স্ত্রীর দুটো হাত ধরেছে। দুটো হাত ধরে বলছে, গিন্নি এত রাত্রিতে তুমি আমাকে পাগলের মতো ডাকাডাকি করছো কেন? তখন স্ত্রী বলছেন, মিষ্টি করে বলছেন, স্বামী এই যে তুমি আমাকে বিবাহ করে ঘরে তুলে নিয়ে এসেছ, তুমি আমাকে বলবে তুমি আমাকে কতটা মন দিয়ে ভালোবাসো? তখন কিন্তু ঘড়িতে রাত 12টা একটা বাজে। এবার তখন স্বামী হাত ধরে স্ত্রীর বলছে যে, দেখো গিন্নি, আমি তোমাকে কতটা ভালোবাসি এটা কাল সকালবেলা আমি তোমাকে বলবো, আজকে তুমি আর কোনো কথা বলো না, ঘুমিয়ে পড়ো। তখন স্ত্রী বলছে, কেন রাত্রির বেলা কি স্বামী স্ত্রী কথা হয় না? তখন স্বামী বলছে, না রাত্রিতে কথা হয়, কিন্তু আমি রাত্রিতে কথা বলতে চাইছি না। বলে কেন? না তার কারণটা হচ্ছে, পাশের ঘরে আমার বৃদ্ধা মা, শরীরটা মায়ের ভালো নয়, মা সারা রাত জেগে জেগে শরীরের যন্ত্রণা পেয়ে পেয়ে দিন কাটায়। আমি মায়ের শব্দ পাচ্ছি না, মানে আমি বুঝতে পেরেছি মা হয়তো এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। তাই আমাদের এই কথা যদি মায়ের ঘুমটা ভাঙিয়ে দেয়, মা খুব ব্যথা পাবে। তাই তুমি কথা বলো না, সকালবেলা আমি বলবো। তখন স্ত্রী আরো রেগে গেলেন। স্ত্রী রেগে গিয়ে বলছে, দেখো তুমি আমাকে বউ করে বিয়ে করে ঘরে নিয়ে এসেছো, আর মায়ের প্রতি টান আমার কাছে দেখাচ্ছ। তুমি আমাকে কতটা ভালোবাসো এই মুহূর্তে যদি না বলো, আমি এই মুহূর্তে বাপের বাড়ি চলে যাব। তখন স্বামী দেখলো যে না, আমাকে দুদিকে রক্ষা করতে হবে। তখন স্বামী স্ত্রীর হাতটা ধরে বলছে, গিন্নি আমি তোমাকে কতটা ভালোবাসি বলতেই যদি হয়, তাহলে তুমি শুনে নাও। এই মাঝরাত্রিতে আমাকে তুমি ভালোবেসে আবদার করে যেটা চাইবে, আমি এতটাই তোমাকে ভালোবাসি, তোমার কথা রাখার জন্য মাঝরাত্রিতে যা চাইবে তাই তোমার হাতের মুঠোয় নিয়ে এসে দিতে পারি। তখন স্ত্রী বললে, তুমি আমাকে দেবে? বলে হ্যাঁ দেব। বলে দিতে যদি চাও তাহলে শোনো একটা কথা, কাছে এসো কাছে এসো। তুমি এই যে বললে পাশের ঘরে তোমার মা ঘুমিয়ে রয়েছে, তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসো, পাশের ঘরে তো মা ঘুমিয়ে আছে বললে, তুমি কই যাও তো দেখি, পাশের ঘরে গিয়ে তোমার মায়ের বুকটা চিরে হৃৎপিণ্ডটা বার করে নিয়ে এসে আমার হাতের মুঠোয় দাও তো দেখি। তখন সেই পাগল ছেলে নিজের বউকে আনন্দ দেবার জন্য, খুশি রাখার জন্য, ওই মাঝ রাত্রিতে একটা ছুরি হাতে করে নিয়ে পাশের ঘরে গিয়ে ঘুমন্ত মায়ের মাথার সামনে দাঁড়িয়েছেন। ঘর অন্ধকার, শুধু স্ত্রীর মুখে হাসি ফোটাবে বলে
নিজের জন্ম দেওয়া মা তখন অঘরে ঘুমাচ্ছেন, কিন্তু ওই নিজের সন্তান হয়ে পাশের ঘরে ঘুমন্ত মায়ের বুকের উপরে ছুরিটাকে বসিয়ে দিলেন। যেই বুকের উপরে ছুরি বসিয়ে দিয়েছে, মায়ের সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে গেল। ঘুম ভেঙে গিয়েই দেখুন মায়েরা, ভালো করে খেয়াল করো, ছুরি বসানোর সঙ্গে সঙ্গে মায়ের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে দেখতে পেল নিজের ছেলে। মা চোখ থেকে জল নয়, চোখ থেকে রক্ত গড়িয়ে যাচ্ছে, কিন্তু মুখে কিন্তু মায়ের কোনো কথা নেই। হাজার জ্বালা সহ্য করে মা নীরবে রয়েছেন, কারণ মা শুধু ছেলের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছে, পাড়ার কোনো ছেলে যদি আমাকে মারতে আসতো, আমি আমার ছেলের নাম ধরে ধরে কাঁদতাম। যে ছেলেকে জন্ম দিলাম, যে ছেলেকে দুধ খাইয়ে বড় করলাম, যে ছেলেকে আমি আদর দিয়ে স্নেহ মাখিয়ে বড় করলাম, সেই যদি আমার বুকে ছুরি বসায়, আমি কাকে ডাকবো? মা মুখ বুঝে চোখের জলে রক্ত বন্যা গড়িয়ে মৃত্যুবরণ করিলেন। মা মারা গেল। মাকে মেরে দিয়ে মায়ের হৃৎপিণ্ডটা কেটে নিয়ে ছেলে ধীরে ধীরে গুটি গুটি পায়ে ঘরের বাইরে বেরিয়ে আসছে। কেউ আমায় দেখতে পাচ্ছে না তো? কেউ আমাকে দেখতে পাচ্ছে না তো? কেউ আমায় দেখতে পাচ্ছে না তো? এদিক ওদিক তাকাতে তাকাতে যেই না ঘরের চৌকাঠটাতে হোঁচট খেয়ে পড়ে গেল, অমনির হৃৎপিণ্ডের ভেতর থেকে একটা কথা বেরিয়ে এলো, খোকা তোর লাগেনি তো? দেখুন মায়েরা, যে মায়ের বুকে ছুরি বসিয়ে দিল, সেই মায়ের যেন কিছু লাগলো না। আর ছেলে শুধু হোঁচট খেয়ে পড়ে গেল বলে মায়ের বুকে ব্যথা লাগলো, খোকা তোর লাগেনি তো? এই হলো মায়ের স্নেহ। এই জন্য মায়েদেরকে একটা কথা বলি, ছেলে মেয়েদের প্রেমের মধ্যে অশুদ্ধতা থাকতে পারে, কিন্তু মা বাবার ভালোবাসায় কোনো দিন অশুদ্ধতা থাকে না। আচ্ছা মায়েরা, এইবার আমরা দেখি সকল গরু বাছুর এক জায়গায় সমবেত হয়েছে। এই সিদাম, আস্তে মায়ের আস্তে। কৃষ্ণ 9 লক্ষ ধেনু আর 24 জন বন্ধুকে সবাইকে এক জায়গায় জমায়েত করলেন। এক জায়গাতে নিয়ে এসে শ্রীদামকে বলছে, এই শ্রীদাম, তোর গরু বাছুরগুলো পেয়েছিস? এই সুবল, তোর গরু বাছুর পেয়েছিস? আজকে সবার গরু বাছুরগুলো এক জায়গায় করার পরে মায়েরা এইবার গুরুত্বটা দেবেন। দাদা বলরামকে জিজ্ঞেস করছেন, দাদা, ও দাদা, তোমার গরুগুলো পেয়েছো তো দাদা? তখন বলরাম বলছে, ভাই আমার গরু বাছুরগুলো আমি পেয়ে গেছি, কিন্তু মায়েরা শ্রীদাম সুদাম দাম বসুদাম, সুবল মহাবল সুবাহু মহাবাহু এবং দাদা বলরাম সকলের গরু বাছুর সবাই যে যার হিসাব করে 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 কিন্তু ফিরিয়ে আনলেন। কিন্তু মা, কৃষ্ণের যে 9 লক্ষ গরু গিয়েছিল মাঠে, আজকের দিনে একটা বাছুরিকে কিন্তু আর খুঁজে পাওয়া যায়নি। এবং যে বাছুরিটাকে খুঁজে পাওয়া যায়নি, সেই বাছুরিটা আজকেই সকালবেলা জন্ম নিয়েছিলেন। মানে সদ্যজাত বাছুরি, সবেমাত্র বাছুরিটা সকালবেলায় জন্ম নিয়েছেন। গোবিন্দ তাকে কোলে করে নিয়ে আদর দিতে দিতে মাঠে খেলতে যাওয়ার সময় একটা কদম গাছের তলায় তাকে বসিয়ে দিয়ে তার ছোট্ট ছোট্ট দুটো কানে বলে এসেছিল, কৃষ্ণ, ওরে বাছুরি, তুই তো বৃন্দাবনের রাস্তাঘাট চিনিস না, তাই আমি তোর কানে কানে একটা কথা বলে যাই, তুই যেন সারাদিন ধরে কদম গাছের তলা ছেড়ে বাইরে কোথাও যাবি না। আর আমি যখন বিকেল হয়ে যাবে
আমি তোর বাঁশি, তোর নাম ধরে বাঁশিটা বাজাবো, তখন তুই আমার কাছে চলে আসিস। কিন্তু মায়েরা, সকাল থেকে দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে গেল, এদিকে মঙ্গলীকে যখন বলে গিয়েছিল যে কদম গাছের তলা ছেড়ে তুই কোথাও যাবি না, মঙ্গলী তো সদ্যজাত শিশু, একটা শিশুর আর কত জ্ঞান থাকবে মা? বাবা মা শিশুকে কত কথা বলে, কিন্তু শিশু কি সেটা মনে রাখে? যখন ওই বাছুরিটাকে বলে গিয়েছিল কদম গাছের তলা ছেড়ে যাবি না, কিন্তু বাছুরিটা কথাটা মনে রাখতে পারেনি। কদম গাছের তলা ছেড়ে যেই না এক পা দুপা করে হেঁটে হেঁটে একটুখানি দূরে গেছে, দেখলো কি সুন্দর মিষ্টি ঘাস। আরো এগিয়েছে, আরো মিষ্টি ঘাস, আরো এগিয়েছে, আরো মিষ্টি ঘাস। মিষ্টি ঘাসের লোভে 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 ছোট্ট মঙ্গলী হারিয়ে গেল গভীর জঙ্গলে। ওই বাছুরিটার নাম দিয়েছিল কৃষ্ণ মঙ্গলী। যখন মিষ্টি ঘাস খেতে খেতে একটা জঙ্গল মাঝে হারিয়ে গেল, আর এদিকে যখন বিকেল বেলায় কৃষ্ণের বাঁশি বেজে উঠল কানে, ওরে মঙ্গলী রে মঙ্গলী রে, ওরে মঙ্গলী রে, মঙ্গলী রে। মায়েরা, ওমা, বিকেল বেলায় যখন কৃষ্ণ মঙ্গলীর নাম ধরে বাঁশি বাজালো, মিষ্টি ঘাস খেতে খেতে মঙ্গলী ভুলে গিয়েছিল বাড়ি আসার পর। যেই বাঁশির সুর মঙ্গলীর কানে গেল, চমকে উঠল মঙ্গলী। এতক্ষণ মাথা নিচু করে শুধু ঘাস খাচ্ছিল, কোনো দিকে খেয়াল করেনি। আর যেই বাঁশির সুর শুনতে পেল, চমকে উঠল। চমকে উঠেই সামনের দিকে তাকিয়ে দেখে অথই জল, ডান দিকে তাকিয়ে দেখলো আগুন, বাম দিকে তাকিয়ে দেখছে একটা কাঁটার ঝোপ, পিছন দিকে তাকিয়ে দেখে একটা সাপ হাঁ করে এগিয়ে আসছে। এইবার মঙ্গলী বাড়ি ফিরবে কেমন করে মা? সামনে ছুটতে গিয়ে জল, ডান দিকে ছুটতে গিয়ে দেখছে আগুন, বাম দিকে ছুটতে গিয়ে দেখছে কাঁটা, পিছন দিক ছুটতে গিয়ে দেখল একটা সাপ। এইবার মঙ্গলী বাড়ি ফিরবে কেমন করে? সঙ্গে সঙ্গে মঙ্গলী, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, হরি হরি করো ভগবান, কৃপা 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 করো ভগবান। সংসারে কাননে হারায়ে গিয়েছি, সংসার কাননে হারায়ে গিয়েছি, সংসার কাননে হারায়ে গিয়েছি, সংসার কাননে হারায়ে গিয়েছি। করো মোরে পরিত্রাণ,
কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান। নিতাই গৌর হরিবোল, গৌর হরিবোল, গৌর হরিবোল। ভক্তমণ্ডলী মায়েরা, বিকেল বেলায় ভগবান শ্রীকৃষ্ণ বাঁশির ডাকে যখন মঙ্গলীকে খুঁজে পেলেন না, তখন গোবিন্দ আমার বাঁশিটাকে রেখে দিয়ে ডাকতে ডাকতে ছুটে চলল মঙ্গলীর কাছে। ওরে মঙ্গলী রে, মঙ্গলী রে, ওরে মঙ্গলী রে, মঙ্গলী রে, মঙ্গলী রে, মঙ্গলী রে, হে মঙ্গলী রে, মঙ্গলী রে, মঙ্গলী রে, মঙ্গলী রে, মঙ্গলী রে, ওরে ও মঙ্গলী রে, ওরে ও মঙ্গলী রে। বাবা, একটু তত্ত্বের দিকটা আপনারা খেয়াল করে একটু দেখুন। আজকে আপনারা যাকে মঙ্গলী নামে দেখলেন, মঙ্গলী যে বাছুরিটা, আসলে এখানে মঙ্গলী বলতে আর কেউ নয়, ওটা হলাম আমরা সবাই। এই যে সদ্যজাত বাছুরি মঙ্গলী নামে, আসলে আমরা প্রত্যেকটি মানুষই কিন্তু এখানে ওই মঙ্গলীর জায়গায়। যেদিন আমরা মাতৃগর্ভে জন্ম নিয়েছিলাম, সেদিন গোবিন্দ আমাদেরকে ওই ভক্তিরূপী মায়ের গর্ভে বসিয়ে দিয়ে বলেছিল, রে ভক্তিরূপী কদম গাছের তলা ছেড়ে কোনোদিন বাইরে যেন কোথাও চলে যাবি না। তুই সারা জীবন সংসার করে যা, সারা জীবন ধরে সংসারের মানুষকে ভালোবেসে যা, সারা জীবন অর্থ উপার্জন করে যা, গাড়ি বাড়ি তৈরি করে যা, কিন্তু ভক্তিরূপী কদম গাছের তলাটা ছেড়ে দিয়ে বাইরে যেন কোনোদিন কোথাও যাবি না। কিন্তু মায়েরা, আমরা ওই যে বাছুরিটা মিষ্টি ঘাস খেতে খেতে জঙ্গলে হারিয়ে গেল, এখানে মিষ্টি ঘাস কোনটা? আমাদের কাছে মিষ্টি ঘাস হচ্ছে বিষয়। বিষয়রূপী মিষ্টি ঘাসের লোভে 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 সংসার রূপী গভীর জঙ্গলে আমরা হারিয়ে গেলাম। এই যে সামনে অথই জল, জলটা কে? জলটা হলো আমাদের জীবনের সব থেকে বড় কামনা, বাসনা। এই যে ডান দিকে আগুন, আগুনটা হলো আমাদের ত্রিতাপ জ্বালা। বাম দিকে যে কাঁটার ঝোপ, এই কাঁটার ঝোপ হচ্ছে আমাদের 5 রকমের অহংকার, জাতি, বিদ্যা, মহত্ব, রূপ আর যৌবন। আর পিছন দিকে ঘুরে দেখলে একটা বড় সাপ, সাপটা হলো আমাদের কাছে যম, মৃত্যু। তাই জন্য মায়েরা, আজকে ভগবান আমাদেরকে মায়ের গর্ভে বসিয়ে দিয়ে কিন্তু বলে গিয়েছিলেন যে ভক্তি ছেড়ে কোনোদিন একটু দূরে যাবি না। কিন্তু বিষয়ের প্রতি আসক্তি এত বেড়ে গিয়েছে যে আমরা ভক্তিরূপী কদম গাছের তলা ছেড়ে বাইরে গিয়ে সংসার রূপী জঙ্গলে আমরা হারিয়ে গেলাম।
আজকে মায়েরা যখন বিকেল বেলায় বাঁশির ডাকে পেল না, গোবিন্দ আমার কণ্ঠস্বরে ডাকতে 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 যখন সেই গভীর জঙ্গলের কাছে গিয়ে দাঁড়ালো, দেখলো কাঁটার ঝোপের ভেতরে ওই পারে মঙ্গলী এপারে কৃষ্ণ। আর মঙ্গলী চারিদিক দিয়ে ঘেরা, সে তো যেতে পারছে না। ওদিকে জল, এদিকে আগুন, এদিকে সাপ, একদিকে কাঁটা। গোবিন্দ গিয়ে কাঁটার ঝোপের এপাশে দাঁড়িয়েছেন, আর মঙ্গলী কাঁটার ঝোপের ওই পারে বসে রয়েছে। এবার ওই কাঁটার ঝোপের ভেতর দিয়ে মঙ্গলী দেখতে পাচ্ছে আমার কৃষ্ণ এসে দাঁড়িয়েছেন। মঙ্গলী বলল, ঠাকুর ঠাকুর, কে তোমায় চিনিতে পারে, তুমি না চিনালে পারে। কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। ঠাকুর কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। আমার অন্তরে বাহিরে বিরাজিছ তুমি, অন্তর বাহিরে বিরাজিছ তুমি, অন্তর বাহিরে বিরাজিছ তুমি। দেখিও না দেখি তোমায়, তোমারে তুমি না চিনালে পারে। ঠাকুর কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পারে। ঠাকুর কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পারে। কাঁটার ঝোপের একদিকে মঙ্গলী আর একদিকে কৃষ্ণ। মঙ্গলী কৃষ্ণকে দেখতে পেয়ে বলছে, ভগবান, ও ঠাকুর ঠাকুর, তুমি যদি কাউকে কৃপা করে দয়া না করে তোমার রূপটা কাউকে চেনা, সে তো নিজে থেকে কোনোদিন চিনতে পারবে না ঠাকুর। যখনই কাঁটার ঝোপের মধ্য দিয়ে মঙ্গলীর চোখটা দেখতে পেয়েছে, কৃষ্ণ বলছে, মঙ্গলী কাঁদিস না, তুই কাঁদিস না, তোকে জোর করে কাঁটার ঝোপের মধ্যে ঢুকতে হবে না। আমি কাঁটার আঁচড় খেতে খেতে তোর কাছে যাব, তোকে কোলে করে নিয়ে আমি উদ্ধার করব। তত্ত্ব দিকটা দেখবেন মায়েরা, গোবিন্দ কাঁটার আঁচড় খেতে 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 ওই ছোট্ট মঙ্গলীর কাছে গিয়ে আছাড় খেয়ে পড়ল। মঙ্গলী ছুটে এসে গোবিন্দের দুটো চরণ ধরে বললেন, ঠাকুর ঠাকুর, একটু পরে বাঘ, সিংহ এরা আমাকে চিবিয়ে চিবিয়ে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিত, আমি না হয় মরে যেতাম, কিন্তু তোমার কথা তো আমি শুনিনি ঠাকুর। তুমি কেন এত কষ্ট করে আমার কাছে এলে? তোমার তো 9 লক্ষ গরু, তুমি তো আমাকে বলেছিলে কদম গাছের তলা ছেড়ে কোথাও যাবি না, কিন্তু আমি তো তোমার কথা শুনিনি ঠাকুর। তুমি কেন এলে ঠাকুর? তুমি কেন এলে? যার 9 লক্ষ গরু থাকে, তার একটা বাছুরি যদি হারিয়ে যায় বা মরে যায়, তাতে তো তার কিছু এসে যায় না ঠাকুর। তখন কৃষ্ণ বলছে, ওরে মঙ্গলী, কোন মায়ের 5টা ছেলের মধ্যে একটা ছেলে যদি মরে যায়, মা কি তখন কাঁদে না? হাতের 5টা আঙুলের একটা আঙুল যদি কেটে যায়, তার কি ব্যথা লাগে না রে? ওরে, তুই ওই জায়গাতেই থাক, আমি তোকে যত কষ্ট হয় হোক, আমি তোকে কোলে করে নিয়ে ঠিক উদ্ধার হয়ে যাব। তাই মায়েরা, 9 লক্ষ ধেনু থাকা সত্ত্বেও মঙ্গলীকে কাঁটার আঁচড় খেতে 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 কৃষ্ণ উদ্ধার করতে গেলেন। বরণ ছোট্ট বাছুরিটা বারবার কৃষ্ণকে বলেছিল, ঠাকুর তোমার কথা আমি শুনি না,
আমি লোভের জন্য, কামনার জন্য, বাসনার জন্য আমি নিজে জঙ্গলে হারিয়ে গেছি। তুমি কেন এসেছো ঠাকুর? তাই আজকে মায়েরা মঙ্গলীকে কোলে করে নিয়ে কাঁটার আঁচড় খেতে খেতে সারা অঙ্গে রক্ত ঝরিয়ে যখন শ্রীদাম সুদামের কাছে এসেছে, তখন শ্রীদাম সুদাম বলছে, সর্বনাশ কানাই, করেছিস কি? তোর সারা গায়ে কাঁটার দাগ, বাড়িতে গিয়ে আমরা কি করে কি কথা বলবো? তখন কৃষ্ণ বলছে, ওরে শ্রীদাম, ওরে সুদাম, গায়ে কাঁটার আঁচড়ের জন্য কোনো দুঃখ নেই। এই বৃন্দাবনের ধুলো আমার অঙ্গে শুধু তোরা একবার বুলিয়ে দে, আমার সব কাঁটার দাগ মিশে যাবে। কেন জানিস? এই যে ধুলা নয়, ধুলি নয়, গোপী পদ রেণু। এই যে ধুলা নয়, ধুলি নয়, গোপী পদ রেণু। ধুলা নয়, ধুলি নয়, গোপীর পদ রেণু। এই যে ধুলা নয়, ধুলি নয়, গোপী পদ রেণু। এই যে ধুলা নয়, ধুলি নয়, গোপী পদ রেণু। ধুলা নয়, ধুলি নয়, গোপী পদ রেণু। সেই ধুলা গায়ে মাখে নন্দের বেটা কানু। সেই ধুলা গায়ে মাখে নন্দের বেটা কানু। সেই ধুলা গায়ে মাখে নন্দের বেটা কানু। আমায় সাজায়ে দে না ভাই, সাজায়ে দে না ভাই, দে না ভাই, সাজায়ে দে না ভাই। ব্রজের ধুলা গায়ে মেখে সাজায়ে দে না ভাই। ব্রজের ধুলা গায়ে মেখে সাজায়ে দে না ভাই। ব্রজের ধুলা গায়ে মেখে ত্রিতাব জ্বালা জুড়াইবে। হরি 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 বল। হিতাব জ্বালা জুড়াইবে, ধুলা গায়ে মেখে, হিতাব জ্বালা জুড়াইবে, রোজের ধুলা গায়ে মেখে। হিতাব জ্বালা জুড়াইয়ে যা। সাজায়ে দে না ভাই, সাজায়ে দে না ভাই, সাজায়ে দে না ভাই। শ্বেত কান্তি অনুপম আগে ধায়ে বলরাম। শ্বেত কান্তি অনুপম আগে ধাই দাদা বলো, আর শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরাম। চলে যায়, চলে যায়, যায়। চলে যায়, চলে যায়। হরি বল, হরি হরি বল। চলে যায়, চলে যায়, চলে যায়, চলে যায়। শ্বেত কান্তি অনুপম আগে ধায়ে বলরাম। শ্বেত কান্তি অনুপম আগে ধায়ে বলরাম। শ্বেত কান্তি আরে শিশু চলে ডাইনে বামে। শিশু চলে ডাইনে বামে। আরে শিশু চলে ডাইনে বামে। শিশু চলে ডাইনে বামে। সুদাম সুদাম পাছে ভালো সভা করিয়াছে। সুদাম পাছে ভালো সভা করিয়া, শ্রীরাম সুদাম পাছে ভালো সভা করিয়াছে। সুদাম পাছে ভালো সভা করিয়াছে। তারে মাঝে নব ঘন শ্যাম। তাহার মাঝে নব ঘন শ্যাম। বলি তার মাঝে নব ঘন শ্যাম। তাহার মাঝে নব ঘন শ্যাম। ঘন বাজে সেনাবেন গগনে গোখুরে। ঘন বাজে সিংহাবেনু গগনে গোখুরে। চল করি কত ঢঙ্গে, পথ চলে করো কত ঢঙ্গে। পথ চলো করি কত ঢঙ্গে। যাতে
যতে কোরা খালো গণ দিয়া বায়া বাহন হরি যতে হরি তোরা খালো গণ দিয়া বায়া বাহন যতে তোরা যতে কোরা খালো গণ দিয়া বায়া বাহন যতে তোরা খালো গণ দিয়া বায়া বাহন বলরাম দাস চলো সঙ্গে রামদাস চলো সঙ্গে বলো রামদাস চলো আমায় সঙ্গে সঙ্গে করে নিও হে সঙ্গে করে নিও হে আমায় সঙ্গে করে নিও হে সঙ্গে করে নিও হে সঙ্গে করে নিও হে সঙ্গে করে নিও হে বলরাম দাসের এই মিনতি সঙ্গে করে নিও হে বলো রামদাসের এই বিনতি সঙ্গে করে নিও হে রামদাসের এই বিনতি সঙ্গে করে নিও সংসার হে দুষ্ট ফেলে রেখো নাই সঙ্গে করে নিও হে সংসার গোষ্ঠে ফেলে রেখো না হে সঙ্গে করে নিও হে সংসার দুষ্ট ফেলে রেখো না গোষ্ঠ বিহারি হরি হরি গোষ্ঠে ফেলে রেখো না গোষ্ঠ বিহারি হরি গোষ্ঠে ফেলে রেখো না গোষ্ঠ বিহারি হরি গোষ্ঠে ফেলে রেখো না গোষ্ঠ বিহারি হরি গোষ্ঠে ফেলে রেখো না সঙ্গে করে নিও হে সঙ্গে করে নিও নিয়োগে বলো রামদাস চলো সঙ্গে বলো রামদাস চলো সঙ্গে বলো রামদাস চলো সঙ্গে কি বাবা না সায় আওত নন্দ দুলাল রে নন্দ দুলাল রে না সায় আওত নন্দ দুলাল রে নন্দ দুলাল রে দুলাল রে আজকে ভগবান কৃষ্ণ আস্তে আস্তে ভগবান কৃষ্ণ মা কথা না ভগবান কৃষ্ণ আজকে সকল গরু বাছুরকে এবার এক জায়গায় করে নিয়ে চলে এসেছেন মানে আজকের এই যে লীলাটা এই লীলাটির নাম হচ্ছে উত্তর গোষ্ঠ উত্তর গোষ্ঠ লীলা বিকেল বেলা হয় যেহেতু আমি বিকেল বেলা আপনাদের কাছে এসেছি তাই উত্তর গোষ্ঠ লীলার পদাবলীগুলো ধরে তার দৃষ্টান্ত উপমা আরও বিভিন্ন কথার মধ্য দিয়ে আপনাদের কাছে আস্বাদন করলাম পরবর্তী কীর্তন তারপরে রাস হবে আপনারা অবশ্যই দর্শন করবেন তা সকল গরু বাছুরকে নিয়ে আর শ্রীদাম সুদামদেরকে নিয়ে আর ওই কোলের বাছুরিটাকেও নিয়ে আজকে ভগবান কৃষ্ণ এক জায়গায় হলেন এইবার মায়েরা এক জায়গায় হয়েছে তো মাঠের এক জায়গাতে যেই দাঁড়ালো হঠাৎ করে রাধারানী সকালবেলায় রাধারানী তার শ্বশুর বাড়ির জামা কাপড়গুলো শুকাতে দিয়ে এসেছিল সকালবেলায় এবার সেটা বিকেল বেলায় কি হবে শুকিয়ে গেলে তুলতে যায় তা রাধারানী যখন শ্বশুর বাড়ির ছাদের ওপর থেকে জামা কাপড়গুলো তুলতে যাচ্ছিল তখন ওই সিঁড়ির জানালা দিয়ে নয়নটা চলে গিয়েছে মাঠের মাঝখানে আর যখনই শ্বশুর বাড়ির ওই জানালা দিয়ে দেখতে পেল প্রাণ গোবিন্দের বদন তখন ললিতা বিশাখা এসে বলছে ওরে রাধে আর বিলম্ব করিস না তোর নীলোচন তাপ বিমোচন তোর নীলোচন তাপ বিমোচন হাস সুদান তুমর ধানী হাস সুধাঙ্কুরধারী হাস সুধাঙ্কুরধারী মন্দ মরু ছল পেঞ্চকৃত জল মন্দ মধু ছল কৃত কৃত জল মৌলের দারু বিহারি হারি মৌলের দারু হারি হারি মৌলের দারু বিহারি হারি নিরদার বিহারি হারি
আচ্ছা, এখানে প্রসাদেরও ব্যবস্থা রয়েছে। প্রসাদ তো নাকি? আরে অন্ন প্রসাদ তো। ওরে বাবারে, তোকে আমি কি বলি এবার। উফ। অন্ন প্রসাদের ব্যবস্থা হয়েছেন। হ্যাঁ, ওই ও একটু ওরকম করে। অন্ন ভোগের ব্যবস্থা আছে, আপনারা অবশ্যই গ্রহণ করবেন। কীর্তন প্রসাদ আর ওদিকে অন্ন প্রসাদ, দুই প্রসাদ এইখানে ব্যবস্থা করেছেন। আপনারা একটু দুটোই গ্রহণ করবেন। এটা আমার বাবা বা ভাইদের পক্ষ থেকে আপনাদের কাছে আমন্ত্রণ থাকলো, সবাই প্রসাদ গ্রহণ করবেন। আজকে এইবার সবাই মিলে এক জায়গায় একত্রিত হয়েছেন। এইবার কৃষ্ণের সঙ্গে ভক্তের মিলন, কৃষ্ণের সঙ্গে রাধারানীর মিলন, কৃষ্ণের সঙ্গে গোপীদের মিলন এবং কৃষ্ণের সঙ্গে রাধারানীর সাক্ষাৎ হচ্ছেন। রাধারানীকে বলছেন, এ রাধে, আর কাল বিলম্ব করিস না, তাহলে দেখা হবে না। ওই দেখ কৃষ্ণ। তখন এইবার রাধারানী কৃষ্ণকে বলছেন, প্রাণনাথ, বলি ওই না বেশে আইসো তুমি, দাঁড়ায় রয়েছি আমি। হরি 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 বল। প্রভু হে ওই না বেশে আইস তুমি, মধু হে দাঁড়ায় রয়েছি আমি। মধু লইবার তরে হে, তোয়া মধু লইবার তরে। তুয়া বধু লগিবার তরে গো, তুয়া বধু লগিবার তরে। ছোট করে হ্যাঁ, বলি ওই না বেশে আইসো তুমি, দাঁড়ায় রয়েছি আমি। আহা, প্রভু ওই না বেশে আইস তুমি, দাঁড়ায় রয়েছি আমি। তোমা বধু আমি চাহি চারি পানে গো, তুয়া বধু চারি চারি পানে। দেখলাম যতে কোনা খালো গণ, সবে চলি যাও তো। ওই যতে কোরা খাল গণ, সবে চলে যাও তো। আজি কেন সবার পাছে বধু হে, তুমি আজ কেন সবার আছে? আমি বুঝতে পেরেছি তুমি সবার পিছনে কেন চলেছো। বলি, এইবার বলি, ওই চঞ্চল বাছুরের সনে তুমি কত না হেটেছ বনে। ওই চঞ্চল ভাবলি সনে কত না হেটেছ বনে। চঞ্চল ভাবলি সনে কত না হেটেছ বনে। তোমার চাঁদ মুখ শুকিয়াছে তবে হে, তোমার চাঁদ মুখ সুখী আছে তবে। এবারে আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া, আমার মন দিদে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া। একটু আলিশ কর তাহা গিয়া গো,
আলিশ করো তাহাগিয়া। একটু আলিশ করো তাহাগিয়া গো, আলিশ করো তাহাগিয়া। বধূ বধূ বধূ, অনেক সময় তুমি আমার সঙ্গে দিলে, আর আমি তোমাকে বিলম্ব করাবো না। শুধু একটা কথা আমি তোমাকে অনুরোধ করব, তুমি তারপরে চলে যাবে। এইবার যেটা কথা হচ্ছে রাধারানীর মনে মনে কথা, প্রাণনাথ একবার তেমন ভাবে দাঁড়া, তেমন ভাবে দাঁড়া, তেমন ভাবে দাঁড়া, তেমন ভাবে দাঁড়া, ত্রিভঙ্গ বঙ্কি মোঠামে তেমন ভাবে দাঁড়া, কি মোটামে তেমন ভাবে দাঁড়া। আমি নয়ন ভরে দেখে নেব তেমন ভাবে দাঁড়া, নয়ন ভরে দেখে নেব তেমন ভাবে দাঁড়া, আমি নয়ন ভরে দেখে নেব, হৃদয়ে পটে এঁকে নেব, হরি বল। ভরে দেখে নেব, হৃদয় পটে এঁকে নেব, ভরে দেখে নেব, হৃদয় পটে এঁকে নেব, ভরে দেখে নেব, হৃদয় পটে এঁকে নেব। ভরে দেখে নেব। একবার তেমন ভাবে দাঁড়াও, তেমন ভাবে দাঁড়াও। আজকে আমরা রাধার সঙ্গে কৃষ্ণের তালে সাক্ষাৎ করিয়ে দিলাম, আমি মিলন ঘটিয়ে দিলাম। পরবর্তী শিল্পী কীর্তনিয়ারা যারা আসবেন, এইবার তারা রাধা কৃষ্ণের মানে এতক্ষণ সারাদিন যেহেতু কীর্তন চলছে, ভগবান মাঠে ছিলেন, এইবার আমি কুঞ্জের মধ্যে আসিয়ে তাদের মিলনে রাখলাম। এবার আমাদের যাতে সেবার সুবিধা হয়, সেই সুবিধার জন্য একটুখানি সবাই আমরা, যেমন লীলা করতে গেলে ভগবান কৃষ্ণ মাকে বাদ দিয়ে লীলা করেননি, তাই আমরা আজকে সেই কৃষ্ণের সাক্ষাৎ পাবার জন্য আমরা আছি একটু শেষের দিকে মাকে ডেকে নিয়ে আমাদের সঙ্গে তাঁদেরও মিলন হবে। সবাই একটু হাত জোড় করে বসবেন। ত্বাং স্বাহা ত্বাং স্বাধা ত্বাং হি বষটকার শরাদিমেকা সুধাত্মক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাদ্মিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या ज्ञानचर्या विशेषतः तमेव शातं सावित्री तं देवी जननी परा तयैव धर्याते सर्वं तयैतस्यै जते जगत् तयैतत्पल्लाति देवी तमार शांत च सर्वदा विशिष्णो सृष्टिरूपातं स्थितिर्वाच बालने तथा संगृहीति रूपन्ते जगतो हास जगन्मय महावेद महामाया महामेधा महासुमति महामोहा च भवति महादेवी महेश्वरी प्रगिदेष्टं च सर्वस्व गुणत्रय विभाविनी कालिनत्रेरि मुहुरात्रि मुहुरत्रिशदारुणा लज्जा पुष्टिस्तथा तुष्टीत्य शान्ति कान्तिरेव च भर्गिनी शूलिनी घोरा गुदिनी चक्रुनी तथा शंखेनि चापेनि बाणभूषण्डे परिघायुधा शन्नासन्नतरा शेष समेव नाति सुन्दरी परावरण परमा तमेव परमेश्वरी परावरण परमा तमेव परमेश्वरी परावरण परमा तमेव परमेश्वरी। हरि 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 बोल।
বাবা, সবাই আমরা একটু জগৎ জননী মা মহামায়ার আরাধনা সেরে নিলাম। মাকে আমরা সামনে রেখে রাধা মাধবের যুগল মূর্তি আমরা দর্শন করলাম। ভক্তমণ্ডলী মায়েরা, একটুখানি আমরা ছোট্ট করে মায়ের গান শুনতে শুনতে, যেমন ভাবে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে কৃষ্ণ গেছিলেন গোষ্ঠে, আবার মায়ের কাছে ফিরলেন, তাই আমরাও সেই জগৎ জননী মাকে সাক্ষী রেখে কৃষ্ণকে আমরা মায়ের কোলে ফিরিয়ে দেব। সবাই মা মা মায়া মায়া ও মা জাননী। বাহ, আরে মা গো মা জাননী, মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে। মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে। মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে। মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে। মা তোর কে পরালো শ্মশান চেতা, কে পড়ালো শ্মশান চিতা। কে পরালো মা তোর কে পরালো শ্মশান চেতার ভস্য তিলকে। চোখের কাজল হরি হরি বল, তাই গৌর হরি বল। দিল কে। মা তোর তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে। মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে। হাড়ের মালা কোথায় পেলি, যোগিনী সাজ সেজে এলি। হাড়ের মালা কোথায় পেলি। জননী হরি বল হরি বল হরি বল। মা গো মা গো মা হাড়ের মালা কোথায় পেলি। যোগিনী সাজ সেজে এলি। হাড়ের মালা কোথায় পেলি। যোগিনী সাজ সেজে এলি। গৌরী নামটি বল না মা তোর তোর গৌরী
বলে না মাগো মাতর গৌরী নামটি বলে না গৌরী নামটি বল না ভরে নীলকে চোখের কাজল সাদা গায়ে মাখিয়ে দিল কে তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে পিতাই গৌর হরি বল গৌর হরি বল। আজকে আবার সেই মায়ের শক্তি, মায়ের কৃপা, মায়ের করুণা মাথায় নিয়ে আজকে আমরা সবাই মিলে এক জায়গায় হলাম এবং একত্রিত ভাবে চললো যে যার বাড়িতে। তাই জন্য পদাবলিতে বললেন কি বাবা নাশয় আবত নন্দ দুলাল রে, নন্দ দুলাল রে, কি বা কোন সঙ্গে আয়ত নন্দ দুলাল রে নন্দ দুলাল গোধূলি ধূসর শ্যাম কলে বর ধুলি ধূসর শ্যাম কলে বড় গোধূলি ধূসর শ্যাম কলে বর ধূলি ধূসর শ্যাম কলে বড় আজান লম্বিত বনমাল রে, আজান লম্বিত বনমাল রে, শিবায়া জানুল প্রীত বনমাল রে আজানুল প্রীত বনমাল রে তারা অপলকে চেয়ে তারা পলকে চেয়ে যেন রইল কতদিন দেখে নাই গো অপলকে চেয়ে যেন কতদিন দেখে নাই গো অপলকে চেয়ে রইল যেন কতদিন দেখে নাই গো তৃষিত চাতকের মতো হরি হরি দেখে নাই গো তৃষিত চাতকের মতো কতদিন দেখে নাই গো তৃষিত চাতকের মতো কতদিন দেখে তারা অপলকে চেয়ে রইল অপলকে চেয়ে রইল অপলকে চেয়ে রইল এবার নন্দরানী এসে বলছে গোপাল রে, তোর চাঁদ মুখ দেখে আমার বড় ব্যথা লাগে। বলি কোন বাবনে গিয়াছিলে ওরে রাম কানু রে, কোন বাবনে গিয়াছিলে ওরে রাম কানু রে ওরে কোন বাবনে গিয়াছিলে ওরে রাম কানু রে, দিয়াছিলি ওরে বাপ কানু রে আজ বুঝি খাও নাই বাপ শুকায়া চেহিয়া ওরে বাপ শুকায়া চেহিয়া ওরে ভাই শুকায় আছে হিয়া ওরে হরি হরি ওরে বাবা শুকায় আছে হিয়া রে দিয়েছিলি ওরে বাপ কানু রে ওরে বাবা এইবার যখন মায়েরা কৃষ্ণ যখন বাড়িতে এসেছেন সবাই মিলে কৃষ্ণকে আরতি করে গ্রহণ করছেন। মায়ের একটু এবার আরতির একটা ছোট্ট করে গান হবে। মায়েদের যারা দল তারা কৃষ্ণকে ঘরে ফিরে পেলেন এবং আপনারাও নিজেদেরকে মা মনে করেন। আচ্ছা, প্রসাদ অন্ন ভোগের ব্যবস্থা রয়েছেন, বাবারা করেছেন, অবশ্যই আপনারা প্রসাদ পেয়ে তারপরে কীর্তন আবার যেমন শুনছেন শুনবেন। প্রসাদের ব্যবস্থা আছে, এটা আপনাদেরকে আগেও বললাম, এখনো বলছি। এটাই গৌর হরি বল। এইবার মা যশোদা দেবী নন্দরানী আরতি করে নন্দরানী বালক মুখ হেরি, আরতি করে নন্দরানী বালক মুখ হেরি আরতি করে নন্দরানী বালক মুখ ঘেরিয়ে রামন গণয়ুলতা দেই শিশুকান মুখ হেরি, রামণ জনয়ুলত দেহ শিশুগণ মুখ হেরি উলুধ্বনি উলুধ্বনি হরি হরি বল। হরি রামন গণয়ুলতা দেই শীতগণ মুখ হেরি, রামণ জনয়ুলত দেহ শিশুগণ মুখ হেরি আরতি করে নন্দরানী বালক মুখ হেরি, আর
আরতি করে নন্দরানী বালক মুখ হেরে আরতি করে নন্দরানী বালক মুখ হেরে ব্রহ্মা আরতির থালায় কি কি থাকে এই বলছে ব্রহ্মা ফল ঘৃত প্রদীপ পুষ্প রচিত থারি 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 আরে রাম নিগণায়ুল তোদে শিশু গানম কোহেরি রাম গণয়ুল দেহ শিশু গণ মুখ হেরে আরে রাম নিগণায়ুল তোদে শিশু গানম কোহেরি রাম নিগণায়ুল শিশু গান মুখ হেরে আর আরতি করে নন্দরানী বালক মুখ হেরি আরতি করে নন্দরানী বালক মুখ হেরে আরতি করে নন্দরানী বালক মুখ হেরে আরে মোরে রাম কানাই হরি বল রাম কানাই হরিতে হইলা দন চৈতন্য নিতাই হইলা কে চৈতন্য নিতা পঞ্চরসে ভাষাইল অখিল ভুবা পঞ্চরসে ভাষাইল অখিল ভুবা সে কৃপা নহিলে কেবা জানিবে কঞ্জন হেরে কে বাজায় বৃন্দাবন সে কৃপা নহিলে কেবা জানিবে কঞ্জন কৃপা না হলে পরে যায় নিকুঞ্জ জয় দাও জয় দাও জয় দাও জয় দাও ভরে বাহু তুলে জয় দাও জয় দাও দিন ভরে বাহু তুলে জয় দাও জয় দাও মা যশোদা পিতা নন্দের সবাই মিলে জয় দাও সদা পিতানন্দের সবাই মিলে জয় রাম এই সুদাম সুদাম নাম সুদাম সবাই মিলে জয় দাও সুদাম সুদাম দাম্ব সুদাম সবাই মিলে জয় দাও ধরো শ্রী বৃন্দাবন সবাই মিলে জয় দাও ধরো বৃন্দাবন সবাই মিলে জয় দাও আপন আপন গুরুদেবের সবাই মিলে জয় দাও আপন আপন গুরুদেবের সবাই মিলে জয় রাম নিতাই গৌর হরি বল হরে হরি বল হরি নিতাই বল গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি বল গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি বল রাধে শ্যাম শ্রী গুরু নিতাই গৌরে প্রমানন্দে হরি বল হরি বল হরি